ইন্দুপুরি স্টুডিওর একেবারে উল্টো দিকেই আছে একটা ভীষণ স্পেশাল জায়গা, সিলভার স্ক্রিন। আগের ব্লগে আপনাদের বলেছিলাম এখানে দেবজিতের আসা যাওয়ার গল্প তো লম্বা, আসলে বিয়ার খেতে তার হাতে খড়ি হয়েছিল এখানে। আজ অফিস থেকে বেরিয়ে মনে হলো আরে একটু চিল তো হওয়া দরকার, ব্যাস গাড়ি ঘুরিয়ে ঢুকে পড়লো আবার সিলভার স্ক্রিনে। এখানকার ভাইবসটা একেবারে অন্যরকম, খেতে যেমন মজা তার চেয়েও মজার এখানে বসে আড্ডা দেওয়া। কোনো গল্পের শুরু সিলভার স্ক্রিনে হলে তার শেষটাও হয়তো সিলভার স্ক্রিনে গিয়েই মেলে। আসলে জায়গাটা শুধু ফুড লাভার্স বা ড্রিঙ্কার্সদের জন্য নয়, একটা নস্টালজিয়া আছে, একটা আড্ডা কালচার আছে, যেইটাই একবার এলে ভুলে যাওয়া যায় না। আপনারা তো অনেকেই সিলভার স্ক্রিনে এসেছেন নিশ্চয়ই, তাহলে বলুন আপনার প্রথম এক্সপিরিয়েন্স কেমন ছিল? সবচেয়ে মজার মুভমেন্টটা কি মনে পড়ে? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সিলভার স্ক্রিন শুধু একটা বার নয়, একটা গল্প, একটা স্মৃতি, একটা আড্ডার ঠিকানা। আগের ব্লগে আমি বলেছিলাম রূপালী পদ্মা সিলভার স্ক্রিন সেটা শুধু একটা শব্দ না, বোরিং ব্যাংকারদের মতন সিনেমা প্রেমিকদের কাছে একটা অসাধারণ আস্থানা, যেখানে সিনেমা মানেই শুধু গল্প না, একটা অনুভূতি। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আরও এরকম নতুন নতুন গল্প পেতে। বাই।